কালো বুড়ো, কালো বুড়ো, কোথায় যাস? তবে রে তোর হবে, দাঁড়া। ওরে বাবারে পালাই। কালো বুড়ো, কোথায় যাস? আমি যেখানে পড়ে যাই, তোর কিরে? কালো বুড়ো, তোর কেটটা দিবি? যত সব পাজি হত ছাড়া। দাঁড়া, হচ্ছে, দাঁড়া। কেন রে পালাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া। কালো বুড়ো, কালো বুড়ো, কালো বুড়ো। একবার যদি হাতে পাই না, তোর দেখে নেবো একদম। কেলটু, তুই দাদুর পেছনে লেগেছিস কেন রে? দাদু ভালো আছো? হ্যাঁ বাবা, পল্টু ভালো আছি। ঠিক আছে দাদু, তুমি চলে যাও, আমি দেখছি। যত সব পাজি হত ছাড়া, বাবা মা ভালো করে শিক্ষা দেয়নি। দাদু যাও, আমি দেখছি, ওকে আমি বুঝিয়ে বলছি। ঠিক আছে। আরে কেলটু, তুই দাদুর পেছনে লাগিস কেন রে? দাদু সবসময় কালো কোট পরে ঘোরে। ওর কি আর কোনো কোট বা কোনো জামা কাপড় নেই? হতে পারে দাদুর ওটা স্টাইল, তাই জন্য উনি সবসময় কালো কোট পরে ঘোরে। সেই জন্য তো আমি ওকে কালো বুড়ো বলি। দেখ, এটা বলা ঠিক নয়। আজকে তোকে যদি কেউ খ্যাপা কেলটু বলে, তাহলে তোর ভালো লাগবে? কেন কেন আমাকে খ্যাপা কেলটু বলবে কেন? এই যে তুই এর পেছনে ওর পেছনে খেকিয়ে খেকিয়ে বেড়াস, সেই জন্য। আমাকে বললে তার পা ভেঙে দেবো না? ও, তোকে বললে তার পা ভেঙে দিবি? আর দাদুকে যে তুই সবসময় কালো বুড়ো বলিস, দাদুর বুঝি রাগ হয় না? এটা তো কোনোদিন ভাবিনি পল্টু। সত্যি তো, দাদুকে আমি সবসময় খেপিয়ে বেড়াই। আসলে কি জানিস, আমরা ছোটরা না কোনটা ভুল কোনটা ঠিক জানি না। এমনিতে বয়স্ক লোকদের সঙ্গে লাগতে নেই, তার উপর তুই তাকে কালো বুড়ো বলিস। বয়স্ক লোকেদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করতে হয়, তাদেরকে সবসময় সাহায্য করতে হয়, কারণ তারা আমাদের মতো কাজ পারে না। আর তুই যদি তাদেরকে রাগিয়ে বেড়াস, তাহলে কি হবে বলতো? ঠিক বলেছিস পল্টু, আমি সবসময় ভুল করতাম রে। সত্যি বুড়ো মানুষদের পেছনে লাগা উচিত নয়। আমি কালকে দাদুর কাছে ক্ষমা চাইবো।